আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বারুইপুরে চুরি করতে এসে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক যুবক। গত ১২ জুলাই বারুইপুরে একটি বাড়িতে চুরি করতে গিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধাকে বেধড়ক মার ও ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। ঘটনার পরই বারুইপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা ওই বৃদ্ধা। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশের একটি বিশেষ দল। তদন্তে নেমে গত ১০ দিনে বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ জন চোরকে ধরে তদন্তকারী পুলিশের দল। ঘটনার ঠিক ১৬ দিন পরে সোমবার বিকালে পিয়ালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের মাধ্যমে আগেই অভিযুক্তকে শনাক্ত করেছিল পুলিশ। আমি ১৪ নম্বর ওয়ার্ডে থাকি। বারুইপুর ভাই ভাই সভা ক্লাবের ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যে ক্লাবটা আছে। আমার ক্লাবেই এবছরে ৩ বারই চুরি হয়েছে। ক্লাবের আশপাশে বিভিন্ন বাড়িতে রাত্রে চোর আসে ঠিক ২টো থেকে ৩:৩০-র মধ্যে। এবং কিছুদিন আগের ঘটনা বলতে দুটি বৃদ্ধ মানুষ থাকতেন, তাদের ঘরে ঢুকে তাকে চুরি করে সর্বস্ব লুট করে ইভিন তাকে রেপও করেছে। এ ধরনের ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, বড়বাবুকেও জানিয়েছিলাম। এলাকার কাউন্সিলর থেকে সবাই জানে, ফেসবুকে বহু মানুষ প্রতিবাদ করেছে এটা। তার ফলস্বরূপ আজকে একটি চোর ধরা পড়েছে। এখন থানাকে বলবো আরও এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত। আমাদের পাড়ায় প্রতিদিন গার্ড যেভাবে দেয়, সেই গার্ড আরও রাত ভোর পর্যন্ত যদি গার্ড দেয় তাহলে আরও চোর ধরা পড়বে, এটুকুই বলা। পুরো নামটা? অলোক নস্কর, ১৪ নম্বর ওয়ার্ড, বারুইপুর। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রোহাব শেখ, বাড়ি রামনগর মোল্লাপাড়ায়। অভিযুক্তের বিরুদ্ধে বারুইপুর পুলিশ জেলা সহ অন্য পুলিশ জেলাতেও একাধিক চুরির অভিযোগ আছে। অভিযুক্ত বারুইপুরের উকিলপাড়ায় একটি ক্লাবে চুরির ঘটনায় যুক্ত। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ। আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।